আজ বাজার থেকে বেশ বড় বড় গলদা চিংড়ি এসেছে, তবে কয়েকটা ছোটও আছে। তাই জন্যেই ভাবলাম গলদা চিংড়ি দিয়েই কোনো রেসিপি করি। তাই প্রথমেই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। দেখুন, সম্পূর্ণ পাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। মাথার দিকে কাটার মতন অংশটা কেটে নিয়ে নোংরাটা বার করে নিয়েছি। পিঠটা কেটে নিয়েছি খোসা শুদ্ধ দিয়ে, এইভাবে নোংরা শিরাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর লেজার দিকেও কাটা মতন থেকে সেটাও বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতন হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এবার চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না, চিমড়ে হয়ে যাবে। হয়ে গেছে, থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছুটা রসুন, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, কয়েকটা কাজু বাদাম, কয়েক দানা মৌরি আর কোরানো নারকোল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, স্টার অ্যানিস, ইলাইচি, দারচিনি, শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ফোড়নটাকে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে গুঁড়ো, সেটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সেটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু চিনি দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিলাম 1 বাটি নারকোলের দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, গরম মশলা পাউডার, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, তবে প্রত্যেকের নিজের নিজের ধরন থাকে বাড়ির, এক একজন এক এক রকম বানায়। আমার মতন বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।